আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। তো গিয়েছিলাম মিরপুর বিআরটিএ তে। আর বিআরটি এর অবস্থান হচ্ছে মিরপুর 14 নম্বরে। তো সেইখানে যাওয়ার পথে বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছিলাম রাস্তায়। তো ফ্লাইওভারের উপরে হচ্ছে বাস স্টপ ছিল, সেইখানে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পরে হচ্ছে দেখলাম যে বৃষ্টি কোনোভাবেই থামতেছিল না, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। যদি গুড়ি গুড়ি বৃষ্টি হতো তাহলে আমি বৃষ্টি উপেক্ষা করেই চলে যেতাম, কারণ সেখানে আমার সকাল সকাল গেলেই হচ্ছে বেটার। কারণ হচ্ছে পরে অনেক বেশি ভিড় হয়ে যায়, যার কারণে হচ্ছে প্রবলেম হয়। সো ফ্লাইওভার পার করে হচ্ছে বাইকে চেক করলাম যে পেট্রোল ফুয়েল শেষ হয়ে গিয়েছে। সো পাশেই পেট্রোল পাম্প ছিল, যেখান থেকে আমি ফুয়েল ট্যাঙ্ক একদম ফুল করে নিলাম। তখনও সেম বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছিলাম, যার কারণে হচ্ছে পেট্রোল পাম্পে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম বাইকটা পার্ক করে। আর হচ্ছে আজকে আমি একটা ভুল করে ফেলছি। সেটা হচ্ছে আমি অল টাইম বাইক নিয়ে কোথাও বের হলে আমি হচ্ছে আমার নিজের সাথে একটা ব্যাগ বা কোনো একটা পলি ক্যারি করি, যাতে আমার মোবাইল প্লাস পাওয়ার ব্যাংক আর হচ্ছে ইয়ারড্রপ এই তিনটা জিনিস রাখতে প্রবলেম না হয়। সো আজকে যেহেতু একটু বৃষ্টিতে ভিজে ভিজে আসতে হয়েছে, সো সেই ক্ষেত্রে হচ্ছে আমার পকেটে ইয়ারড্রপ প্লাস হচ্ছে পাওয়ার ব্যাংক ছিল। সো খুব টেনশনে ছিলাম যে যদি বাই এনি চান্স একটু পানি ঢুকে যায় তাহলে সেটা নষ্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তো হচ্ছে ফ্লাইওভার পার করে ফ্লাইওভারের নিচে এসে একটু ওয়েট করতেছিলাম। তো এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন যে বৃষ্টির মুহূর্তে ভিউটা কত সুন্দর আসে, অনেক সুন্দর লাগে গাছপালা প্লাস হচ্ছে আশেপাশের পরিবেশ দেখতে। সো এখানে কিছুক্ষণ ওয়েট করার পরে আবারও রওনা হলাম বিআরটিএ তে যাওয়ার উদ্দেশ্যে। সো বিআরটিএ তে এসে দেখি লোকজন আহামরি ওরকম বেশি নেই, যেহেতু সকাল 8টার মধ্যেই আমি এসেছি। সো এখানে এসে প্রথমে হচ্ছে আমি বায়োমেট্রিক দেওয়ার জন্য সেই কক্ষে গিয়েছিলাম। সো কক্ষে হচ্ছে আমার কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হয়েছে। সেগুলো হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন পেপার মূল কপি, এনআইডি কার্ডের মূল কপি আর হচ্ছে লার্নার, যেহেতু আমি ড্রাইভিং লাইসেন্স পাইনি। সো লার্নারের মূল কপি নিয়ে গিয়েছিলাম। সো ওনারা হচ্ছে মূল কপি গুলো জমা নেয় না, ওনারা হচ্ছে এগুলোর ফটোকপি নেয়, জাস্ট মূল কপি শো করতে হয়। সো মূল কপি শো করে ওনাদের যা যা ইনফরমেশন নেওয়া দরকার সবগুলো হচ্ছে আমি দিয়ে তারপর হচ্ছে ফিঙ্গার প্লাস হচ্ছে আমার একটা ছবি তোলা হয়, যেটা হচ্ছে আমার স্মার্ট কার্ডে ব্যবহার করা হবে। সো ওনারা কিছু কথা আমাকে বলে দেয় যে ভাইয়া আপনার যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেটা সবসময় সক্রিয় রাখবেন, কারণ আপনার স্মার্ট কার্ড যখন রেডি হয়ে যাবে তখন এখান থেকে আপনার ওই নাম্বারে এসএমএস যাবে। সো তারপরে আপনি স্মার্ট কার্ড প্লাস হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। সো আর কিছু কথা আপনাদের বলি, সেটা হচ্ছে আমি যখন এখানে লাইনে দাঁড়িয়েছিলাম বায়োমেট্রিক দেওয়ার জন্য, সো আমি হচ্ছে দুইজন দালাল এসে আমাকে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়া আপনাকে লাইন ওভারটেক করে সামনে দিয়ে দিব, বিনিময়ে আমাদের কিছু টাকা দিতে হবে। সো ওদেরকে বললাম যে ভাইয়া আমি যথেষ্ট সময় নিয়ে এসেছি, প্রবলেম নেই, যদি সারাদিনও সময় লাগে তাও আমি হচ্ছে আমার কাজ আমি কমপ্লিট করে যাব। সো দেন ওরা যখন বুঝতে পারলো যে এর কাছে তো পাত্তা পাওয়া যাবে না, সো ওরা হচ্ছে পাশের লোকজনকে এভাবে অফার করতে লাগলো, কিন্তু কেউই হচ্ছে রাজি হলো না, বললো যে না আমরা নিজেদের কাজ নিজেরাই করতে পারবো। সো আপনারা বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রান্তে বিআরটিএ তে যান না কেন, এরকম দু চারটা দালাল থাকবেই যারা আপনাদের হচ্ছে শর্টকাটে কাজ করানোর জন্য, করিয়ে দেওয়ার জন্য অফার করবে। সো আমি মনে করি আপনারা নিজেদের কাজ হচ্ছে নিজেরাই করবেন, তাতে আপনাদের টাকাও বাঁচবে প্লাস হচ্ছে আপনার অভিজ্ঞতাও হবে যে কিভাবে কি করলেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, চারপাশের সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।